ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। নয় নাম্বার পর্বে যে সৃজনশীলটা আসছে, তো আমরা একটু সৃজনশীলটা একটু দেখে নিই যে এই সৃজনশীলটা সকল বোর্ড 2018-তে আসছে এবং ঢাকা বোর্ড 2015-তে হুবহু আসছে। সুতরাং এই সৃজনশীলটা ইম্পর্টেন্ট, আমাদের একটু ভালো করে দেখতে হবে। প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই। উদ্দীপকে কি বলা হয়েছে যে এবিসি ত্রিভুজ এবিসি এর সি কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি কেমন ত্রিভুজ? এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং tan b equals to √3, tan b equals to √3 আমাদের একটা মান দেয়া আছে, বের করতে হবে a b এর মান কত। খ নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot a plus tan b by cot b plus tan a। মাইন্ড ইট, এটা উদ্দীপকের আলোকে বের করতে বলছে। আই রিপিট, উদ্দীপকের আলোকে বের করতে বলছে। আমরা কিন্তু বইয়ে এটার একটা সরাসরি প্রমাণ আছে, ওই প্রমাণটা দিলে কিন্তু এখানে আমরা মার্কস পাবো না। কেন? কারণ আমাদের প্রমাণটা উদ্দীপক থেকে আনতে হবে। ওকে, আবার গ নাম্বারে দেখো বি কোণ ইকুয়ালস টু যদি m প্লাস n এবং এ কোণ ইকুয়ালস টু যদি m মাইনাস n হয়, তবে আমাদের m ও n এর মান নির্ণয় করতে হবে। তো এই ছিল আমাদের উদ্দীপকটা, আমরা বুঝে নিলাম আমাদের কি কি করতে হবে। এখন আমাদের কি করে দেখানোর পালা। তো চলো করে দেখাই। প্রথম প্রশ্ন, ক এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা প্রথমে দেখে নিব আমাদের কি কি দেয়া আছে। আমাদের এখানে দেয়া আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যার সি কোণ সমান 90 ডিগ্রি এবং tan b equals to √3, তার মানে বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে কত 1। এই বিষয়টাকে আমরা একটা ত্রিভুজ এ কে প্রমাণ করি। আমরা একটা ত্রিভুজ আঁকলাম যেখানে এই বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3 একক এবং ভূমি বিসি হচ্ছে কি 1 একক। কোন কোণের সাপেক্ষে? বি কোণের সাপেক্ষে। এই যে বি বিন্দুটা দেখতেছি আমরা, এই বি কোণের সাপেক্ষে আমাদের এই কাজটা হচ্ছে। তো এই অবস্থায় আমরা দেখি এই এক্সপ্লেনেশনটাকে আবার একটু আমরা করি, অর্থাৎ এসি বাই বিসি ইকুয়ালস টু √3। এসি মানে কি বলতো? এসি মানে হচ্ছে লম্ব আর বিসি মানে কি ভূমি। এসি বাই বিসি ইকুয়ালস টু √3। দেন এসি ইকুয়ালস টু কি আমরা পাইতেছি? এসি ইকুয়ালস টু কত পাইতেছি? √3। কেন বলতো? কারণ বিসির মান কত? বিসির মান হচ্ছে আমাদের 1। বিসির মান হচ্ছে আমাদের 1, দ্যাটস ওয়াই আমরা পাচ্ছি এসি ইকুয়ালস টু √3। ওকে, এবং বিসি ইকুয়ালস টু 1। আমরা যে কথাটা বললাম যে এসি এবং বিসির মান, এটা আমরা বের করে দেখালাম। পিথাগোরাস সাহেব কি বলছেন? অ্যাজ পার পিথাগোরাস সেস যে অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান, অর্থাৎ ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার বা ab ইকুয়ালস টু, আমরা ab এর মানটা বের করা দরকার আমাদের এই কাজের জন্য। আমাদের প্রশ্নে বলছে ab এর মান নির্ণয় করতে, জাস্ট সিম্পলি আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে দিই আমাদের মানটা বের হয়ে যাবে। দেন দেখো এখান থেকে কি আসে? √3 হোল স্কয়ার করলে হয় 3 আর প্লাস 1 ইকুয়ালস টু 4। সুতরাং ab ইকুয়ালস টু কত হবে? ab ইকুয়ালস টু 2। ab ইকুয়ালস টু 2 একক আমাদের মান বের হয়ে গেছে, ab এর মান 2। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, বলো তো দেখি যে ab এর মান যে 2 একক হয়ে গেল, এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে বলো তো বি কোণের মান কত ছিল? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শাবাশ, তোমরা ধরতে পারছো। অনেকে পারো নাই, যারা পারো নাই মন খারাপ করার কিছু নেই। এখানে বি কোণটা কোথা থেকে বের করব? দেখো আমরা tan b দেয়া আছে কত? √3। তার মানে tan কত ডিগ্রি মান √3? যে স্যার tan 60 ডিগ্রি মান √3, and that's the answer. tan 60 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে বলছে আমার ত্রিভুজটা রেখে দিলাম আমার কাজের জন্য। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot a plus tan b by cot b plus tan a equals to cot a into tan b। এটা আমাদের উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। ওকে ফাইন, তো আমরা কি আছে এখানে, কি আছে বলো? এখানে কি দেয়া আছে বলো? এখানে দেয়া আছে এবিসি সি কোণ সমান 90 ডিগ্রি এবং tan b equals to √3 বা বি কোণ ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। আচ্ছা বলো তো বি কোণ যদি 60 ডিগ্রি হয়, তোমরা মুখে মুখে বুঝতে পারতেছো এ কোণের মান কত হবে? এ কোণের মান অবশ্যই হবে আমাদের 30 ডিগ্রি। কারণ কি? এ এবং বি পরস্পর পূরক কোণ। পুরক কোণের যোগফল কত? 90 ডিগ্রি হয়। দুইটা কোণের যোগফল যদি
90 ডিগ্রি হয় তখন তাকে একে অপরের পূরক কোণ বলা হয়। তো এখান থেকে দেখো আমরা কত পাইতেছি 30 ডিগ্রি। দেখো আমি এক কোণের মান জানি এবং বি কোণের মান জানি, বাম পক্ষে এবং ডান পক্ষে যদি এ এবং বি এর মান বসাই দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই না? তো চলো দেখি বাম পক্ষ কি বলছে। এই দেখো বাম পক্ষে আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি এবং বি এর পরিবর্তে 60 ডিগ্রি বসাই দিছি। সেম নিচেও বি এর পরিবর্তে এবং এর পরিবর্তে মানগুলা বসাই দিছি। এখন চলো ক্যালকুলেশনের পালা। cot 30 এর মান কত? √3। tan 60 ডিগ্রি মানও √3। আবার cot 60 ডিগ্রি মান হচ্ছে √3/1/√3 আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো এখান থেকে আমরা কি পাই হচ্ছে দুইটা √3 আর দুইটা 1/√3। এটাকে এখন কি হবে? এখন তারা ডিগবাজি খাবে, অর্থাৎ 2/√3 ইন্টু √3/2। 2 ক্যান্সেল আউট, √3 গুণ কত হয় বলতো? 3। অর্থাৎ আমাদের বাম পক্ষের মান আসলো কত? 3। বাম পক্ষের মান কত আসছে? 3। এখন ডান পক্ষ যদি আমাদের 3 আসে তার মানে আমাদের অ্যান্সার হয়েছে। তো এখন আমাদের ডান পক্ষ বের করার পালা। ডান পক্ষে কি দেওয়া আছে? cot a ইন্টু tan b, cot a ইন্টু tan b, অর্থাৎ cot 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। সুতরাং আমরা যদি দুইটা গুণ দিই তাহলে কত পাবো বলতো? তাহলে আমরা পাবো √3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 3। সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, তো আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব আমাদের গ নাম্বার প্রশ্নে, যেখানে বলা হয়েছে বি কোণের মান m+n, মানে এই যে আমাদের কোণটা আছে এই কোণের মান দেয়া আছে m+n আর এ কোণের মান দেয়া আছে m-n। তো এই টাইপের বেশ কিছু প্রবলেম আমরা এর আগেও করে আসছি। তো এখন একটু আমরা দ্রুত দেখাই দিব যে কি করে এটা করতে হয়। তবে আমি বলবো ভিডিওটা এখানে পজ দাও, আগে নিজে ট্রাই করো এখন, কারণ এই প্রবলেমটা আমি আরো 2বার করাইছি তোমাদের। ওকে, সেম টাইপের প্রবলেম, জাস্ট ওইখানে xy ছিল, এইখানে mn আছে। ভিডিওটা পজ দিয়ে আগে ট্রাই করো নিজে পারো কিনা। যদি না পারো দেন ভিডিওটা দেখে আবার করে নাও। একই সাথে নতুন জিনিস পড়াও হচ্ছে এবং রিভিশনও হচ্ছে। বিষয়টা ওসাম, ঠিক না? অনেক সুন্দর একটা বিষয়। তো চলো, যে এখানে কি দেয়া আছে, আমাদের যা দেয়া আছে ওই গল্পটা আবার লিখে দিলাম এবং খ থেকে পাইতেছি কি যে বি কোণ সমান 60 ডিগ্রি এবং এ কোণ সমান 30 ডিগ্রি। অর্থাৎ বি কোণ সমান আমাদের দেয়া আছে m+n এবং এ কোণ সমান দেয়া আছে কত? m-n। তার মানে আমি m+n ইকুয়ালস টু 60 এবং m-n ইকুয়ালস টু 30 লিখতে পারি। আমার দুইটা সমীকরণ। তো 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ আমরা যোগ করব। যোগ করলে কি পাই? 2m ইকুয়ালস টু 90, অর্থাৎ m ইকুয়ালস টু 45। আমরা একটা মান পেয়ে গেছি। দেন আমরা কি করব? 1 হতে 2 বিয়োগ করে পাই, অথবা এই যে m এর মানটা তুমি পাইছো, m এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও। আগের অঙ্কগুলোতে সমীকরণে বসায় করছি, এখন আমরা 1 থেকে 2 বিয়োগ দিয়েও করব। বিয়োগ দিলে কি হয় দেখো, আমরা বিয়োগ দিলে পাই 2n ইকুয়ালস টু 30, 2n ইকুয়ালস টু 30। সুতরাং n ইকুয়ালস টু কত হবে? n ইকুয়ালস টু হবে আমাদের 30/2, অর্থাৎ 15। তো আমরা m ও n এর মান পেয়ে গেলাম। m ও n এর মান যথাক্রমে 45 ডিগ্রি ও 15 ডিগ্রি। তো বুঝতে পারলাম। তো এই ছিল আমাদের আজকের পর্ব। সামনের পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো।